আচ্ছা স্যার, বললাম না আমার ব্যাগে কিছু নেই স্যার। এই আমাকে চেক করতে দে ভালো করে। কি রে, এগুলো কি? তোর ব্যাগে বলে কিছু নেই, তাহলে এগুলো কোত্থেকে আসলো বল আমাকে। তুই না একটু আগে আমাকে বললি তোর ব্যাগের ভিতর কিছু নেই, তাহলে তোর এই ব্যাগের ভিতর স্বর্ণ এলো কোত্থেকে বল আমাকে। স্যার 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 বিশ্বাস করেন স্যার, এই স্বর্ণের বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না স্যার। এই স্বর্ণ যে কার কই থেকে আসলো সেগুলো আমি কিছুই জানি না, বিশ্বাস করেন স্যার, এই স্বর্ণগুলো আমার না। আঙ্কেল, আমার বাতানি লোকটা আমাকে কিডন্যাপ করছে। কি রে, তুই স্বর্ণ চুরি করছিস ভালো কথা, সাথে মেয়েটাকে কেন অপহরণ করতেছিস? এই দাঁড়া। জি স্যার বলেন। কি ব্যাপার, তোরা কই যাইতেছিস? আর তোরা দেখে শুনে হাঁটতে পারিস না? এই মেয়েটাকে? স্যার মানে ও ও আমার মেয়ে। মেয়ে না, তোকে তো দেখে আমার সন্দেহজনক মনে হইতেছে। এই দেখি তোমার ব্যাগে কি আছে, ব্যাগ খোলো তো। স্যার স্যার ব্যাগে কিছু নাই স্যার, ব্যাগে শুধু শার্ট আর প্যান্ট আছে। কিছু নাই মানে? খুলে দেখাতে সমস্যা কি? খুলে দেখাও এখনই আমাকে। ঠিক আছে স্যার, আমি এটা খুলে দেখাচ্ছি আপনাকে। এই যে স্যার দেখেন, এই যে স্যার দেখেন, ব্যাগে আমার শার্ট প্যান্ট ছাড়া আর কিছুই নেই। তুই সর, আমাকে চেক করতে দে। আসলেও তো ব্যাগে কিছু নেই। কিরে, তোর মেয়েকে নিয়ে তুই স্কুলে যাইতেছিস ভালো কথা, কিন্তু তোর ব্যাগের ভিতর কাপড় কেন? স্যার আমি তো ওকে স্কুলে দিয়ে চাকরিতে যাব, তাই কিছু কাপড় নিয়ে আসছি। এই সময় দেখি স্যারে ফোন দিল। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলুন স্যার, কোনো সমস্যা? এই চুপচাপ, কোনো কথা বলবি না। তাড়াতাড়ি করে ওই ব্যাগ থেকে স্বর্ণগুলো বের করে এই ব্যাগের ভিতরে রাখতে হবে। পুলিশ তো এসে এখন ওর ব্যাগটা চেক দিতে পারে। স্যারে দেখার আগে তাড়াতাড়ি করে চেনটা লাগাই ফেলি। মামুন, তুমি কত নাম্বার রোডে ডিউটি করতেছো? এই তো স্যার আমি ডিউটিতে আছি 26 নাম্বার রোডে। শোনো, তোমার ওই 26 নাম্বার রোড দিয়ে একটা বাচ্চা মেয়ে আর কিছু স্বর্ণ পাচার হইতেছে, তুমি ভালো করে চেক দিবা। আর মেয়েটার গায়ে স্কুল ড্রেস আছে। স্যার কি বললেন, স্কুল ড্রেস পরানো? স্যার আমি তো একটা মেয়েকে ধরছি স্কুল ড্রেস পরানো, সাথে একটা লোকও আছে। এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ মামুন, তাদেরকে যদি তোমার সন্দেহজনক মনে হয় তাহলে তাদেরকে তুমি ভালো করে চেক করো। ঠিক আছে স্যার, আমি এখনই ওনাকে ভালো করে চেক করতেছি। একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবি, স্যারে কিন্তু আসতেছে। স্যারের যেন কোনো রকম সন্দেহ না করতে পারে। এই তোমার ব্যাগে কি আছে, জিবারটা খোলো তো দেখি। স্যার ওর ব্যাগে তো শুধু বই খাতা আছে, আর কিছু নেই তো স্যার। আচ্ছা, ওর ব্যাগে বই খাতা আছে না কি আছে? তুমি জিবার খোলো, আমি চেক করতেছি। কি ব্যাপার মামুনি, তোমাকে এত চিন্তিত লাগতেছে কেন? কোনো প্রবলেম? না স্যার, কোনো প্রবলেম না, আমি আপনাকে ওর ব্যাগটা খুলে দেখাচ্ছি। এই যে স্যার দেখেন, ওর ব্যাগে কিছুই নেই। হ্যাঁ, লোকটা তো মনে হয় ঠিকই বললো, এই ব্যাগে তো শুধু বই খাতা ছাড়া আর কিছুই দেখতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এখন যাও। ঠিক আছে স্যার, আমরা তাহলে আসি। এই সোহানা চলো। না, কিছুই তো বুঝতে পারলাম না। স্যারে তো আমাকে ফোন দিয়ে বললো একটা বাচ্চা মেয়ে আর কিছু স্বর্ণ পাচার হচ্ছে। আরে আমার পকেটে এটা আবার কি? দেখি তো খুলে। এই কাগজ আমার পকেটে কোত্থেকে আসলো? দেখি তো কি লেখা আছে এটার ভিতর। আমাকে সাহায্য করুন মানে? ও আচ্ছা, আমার মনে পড়ছে, তখন তো আমার মেয়েটার সাথে ধাক্কা লাগছিল, মনে হয় ওই মেয়েটা এই কাগজটা আমার পকেটে রাখছে। ওই এদিকে আয়, এদিকে আয়। কি ব্যাপার, স্যারে আবার ডাকে কেন? ওই এদিকে আয়। আল্লাহই জানে, স্যারে আবার কোনোভাবে সন্দেহ করলো না তো? স্যার আবার কেন ডাকলেন? এই তোর ব্যাগটা তো তখন আমি ভালোভাবে চেক করেই নাই, আমার ফোন আসছিল তাই আমি চলে গেছিলাম। তোর ব্যাগটা খুলতো, আমি আবার চেক করব। স্যার স্যার আপনি তো আমার ব্যাগটা চেক করছেন, আর আমার এমনি তো লেট হয়ে যাচ্ছে স্যার। আপনি তো আমার ব্যাগটা একবার চেক করে দেখলেনই স্যার। সত্যি বলতেছি স্যার, আমার ব্যাগে কাপড় চোপড় স্যার আর কিছুই নেই। স্যার স্যার আমার সময়টা নষ্ট করবে না, ওরা স্কুলে পৌঁছাতে দিয়ে আমার আবার অফিসে যেতে হবে, আমার লেট হয়ে যাচ্ছে স্যার। এই তোকে বলছি, তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমার কাছে ইনফরমেশন আছে, একটা স্কুল ড্রেস পরানো আর একটা লোক স্বর্ণ সহকারে সেই মেয়েটাকে অপহরণ করছে। আমার তো এখন সন্দেহ তোকে মনে হইতেছে, তুই চালু করে এই ব্যাগটা খোল। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ব্যাগ খোল। স্যার স্যার সত্যি বলতেছি স্যার, আমার ব্যাগের ভিতর কিছু নাই স্যার। স্যার আমাকে যাইতে দেন। এই তোকে না বলছি আমি তোর ব্যাগ চেক করবো, তুই তাড়াতাড়ি জিবার খোল, আমি তোর ব্যাগ চেক করবো। দাঁড়া, তোর খুলতে হবে না, আমি খুলতেছি। আল্লাহ, এবার মনে হয় স্যারের কাছে ধরাই খেয়ে যাই। স্যার 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 বললাম না আমার ব্যাগে কিছু নেই স্যার। এই আমাকে চেক করতে দে ভালো করে। কি রে, এগুলো কি? তোর ব্যাগে বলে কিছু নেই, তাহলে এগুলো কোত্থেকে আসলো বল আমাকে। তুই না একটু আগে আমাকে বললি তোর ব্যাগের ভিতর কিছু নেই, তাহলে তোর এই ব্যাগের ভিতর স্বর্ণ এলো কোত্থেকে বল আমাকে। স্যার 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 বিশ্বাস করেন স্যার, এই স্বর্ণের বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না স্যার। এই স্বর্ণ যে কার কই থেকে আসলো সেগুলো আমি কিছুই জানি না, বিশ্বাস করেন স্যার, এই স্বর্ণগুলো আমার না। আঙ্কেল, আমার বাতানি লোকটা আমাকে কিডন্যাপ করছে। কিরে, তুই স্বর্ণ চুরি করছিস ভালো কথা, সাথে মেয়েটাকে কেন অপহরণ করতেছিস? দাঁড়া, তোকে থানায় নিয়ে পাশে দূরে বাড়ি দিলে সব সত্যি কথা বলে দিবি। চল থানা চল, বাচ্চা অপহরণ করার সাথে সাথে তোকে বুঝাই দেবো।